লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতি বছরের ন্যায় তোমাদের মাধ্যমিকে আমি খুব কম ভিডিও হলেও যেটা আমি রীতিমতো নিয়ে আসি প্রতি বছরেই, সেটা হচ্ছে সাজেশন। সেখানে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল এই তিনটে বিষয়ে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো যারা দেখেছো আগে তারা হয়তো জানো, আর এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা আমি যে সাজেশনটা দেব তোমাদের পার্ট পার্ট করে, একবারে নয় পার্ট পার্ট করে দেবো। তো সেই সাজেশনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা যদি এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা বেশিরভাগটাই তোমরা কমন পাবে। ঠিক আছে? তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিষয়। এই বাংলা বিষয়ে আমি দেখো পার্ট 1 রেখেছি, মানে পার্ট 1 মানে এখানে কিছু আমি টপিক আলোচনা করে সেখানে ভিডিও দেখেছি, পার্ট 2 আবার কিছু রাখবো, পার্ট 3 কিছু রাখবো, এইভাবে তোমাদের ভিডিওগুলো করবো। আমি ইতিহাসেও তাই দুটো পার্টে ভিডিও করব, প্রথম 4টে অধ্যায় একটা পার্টে, আর তারপরের 4টে অধ্যায় একটা পার্টে, এইভাবে করব। আবার ভূগোলেও তাই। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, কারণ হচ্ছে এখানে মাধ্যমিকের সাজেশন 11 এবং অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী সাজেশন দেওয়া হবে, এবং অবশ্যই ইতিহাস এবং বাংলা একাদশ দ্বাদশ শ্রেণীতে দেওয়া হবে। আর তার সঙ্গে তোমরা অবশ্যই জানো, যারা আমার কলেজে যে সমস্ত আমার দর্শক রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, যে কলেজে এরপর থেকে কলেজে তোমাদের 5th সেমিস্টার, 3rd সেমিস্টার এবং 1st সেমিস্টার খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন আপলোড করছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি বলতে ডিসেম্বরের লাস্ট থেকে আমি সাজেশন দিতে আরম্ভ করছি। আমাদের প্রিপারেশন চলছে। তো তোমরা অবশ্যই চোখ রাখতে থাকো, এবং যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমাদের আমার চ্যানেলের লিঙ্ক তোমাদের চলে যাবে, তোমরা অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে? যাই হোক, বেসিক্যালি আজকের ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনা রইল। এই বলে আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে পার্ট 1 ভিডিও করছি। তো পার্ট 1 তোমাদের দুটো বিষয় নিয়ে আজকে আমি সাজেশন করেছি 2024-এ যে তোমরা পরীক্ষা দেবে। একটা কোনিটা তোমাদের পড়ানো হয়, তোমরা জানো, আর একটা হচ্ছে নাটক হিসেবে সিরাজউদ্দৌলাটা পড়ানো হয়। তো সিরাজউদ্দৌলা যে তোমাদের নাটকটা পড়ানো হয়, এই নাটক থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা। আমি দেখছি যে অনেক চ্যানেলে দেখেছি বহু প্রশ্ন দিচ্ছি, কোনি থেকেই 25টা 20টা প্রশ্ন সাজেস্ট করছি। আমি কিন্তু সেভাবে করছি না। আমি তোমাদের কোনি থেকে মোট আমি 9টার মতো প্রশ্ন রেখেছি, আর সিরাজউদ্দৌলা থেকে 9টা না 8টার মতো, আর সিরাজউদ্দৌলা থেকে আমি ওই 8-9টার মতনই প্রশ্ন রেখেছি। তোমরা এই কটা ভালো করে প্র্যাকটিস করে যাও, মানে মুখস্থ করে যাও। বাদ বাকি যদি তোমাদের সময় থাকে সেগুলো তোমরা একটু দেখে দিও। ঠিক আছে? যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যদি তোমাদের অবশ্যই তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে পাবে, কমন পাবে। দেখো কোনির প্রশ্নগুলো আমি তোমাদের বলছি, দেখো এরপর টাইপ ভাবে কোশ্চেনগুলো দেখাবে, টাইপ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে যে কি কি কোশ্চেন রয়েছে, এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। কোনি থেকে মোট 8টা প্রশ্ন রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড যে পরীক্ষা নেয় সেই অনুযায়ী তোমাদের সাজেশনটা করা হয়েছে। তো কোনি থেকে যে 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন আমি পরপর বলছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র আলোচনা করো। 2, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। 3, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে লেখো। 4, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। 5, ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছেন, তার পরিচয়ের সংক্ষেপে আলোচনা করো। 6, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 7, এটা বুকের মধ্যে পুষে রাখুন, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে
এই পুষে রাখা 2+3, এটা 5 নম্বরে কিন্তু এগুলো। তারপরে 8 লাস্ট যেটা তোমাদের রেখেছি, আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তাকে তিনি কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, বক্তা তার উক্তির সমর্থনে কি কি উল্লেখ করেছেন। 1+1+3, এই হচ্ছে তোমাদের মোট 8টা প্রশ্ন। আশা করছি অন্য কোনো চ্যানেল তোমরা যদি দেখো এত কম প্রশ্ন তোমরা পাবে না। তো এই 8টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করবে, ভালো করে প্র্যাকটিস করো। আমার ছাত্রছাত্রীরা যারা আমার কাছে পড়ে তাদেরকেও আমি এই কটাই সাজেস্ট করেছি, তোমরা ভালো করে যদি পড়ো আশা করছি তোমরা এর মধ্যে একটা পাবে, কারণ এখানে তোমাদের দুটো লিখতে দেবে, দুটো পাবে, ঠিক আছে? তা অবশ্যই তোমরা ভালো করে পড়ো এবং গল্পটা অবশ্যই ভালো করে পড়ে এগুলো মুখস্থ করো। এই কটা একদম খুব ভালো করে মুখস্থ করো, খুব ভালো করে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে? এবং বারবার লিখবে, তাহলে দেখবে তোমাদের ধাদস্থ হয়ে যাবে। নেক্সট দেখো সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা থেকে আমি 9টা রেখেছি প্রশ্ন। সেই নাটক সিরাজউদ্দৌলা নাটক থেকে আমি 9টা যে প্রশ্ন রেখেছি সেগুলো তোমাদের বলছি, তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 1 নম্বর, সিরাজউদ্দৌলা নাটকের অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ, সিরাজের চরিত্র আলোচনা করো। 2, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। 3, এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন। 4 নম্বর, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, কাদের উদ্দেশ্যে কবে এ কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। 5, দুর্দিন না সুদিন, কে কাকে বলেছেন, দুর্দিন ও সুদিন বলতে কি বোঝানো হয়েছে। 6, বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ বা রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। 1+3 মানে 1+3 হিসেবে এটা আসবে। 7 নম্বর, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি, এগুলো 1+3 এগুলো। 8 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার আবেদন, এটাও 1+3। আর লাস্ট 9 নম্বর, ওখানে কি দেখেছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মানসিকতা লক্ষ্য করা যায়। এই যে 9টা প্রশ্ন তোমাদের দিলাম সিরাজউদ্দৌলা থেকে, এই 9টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা কিন্তু কমনের মধ্যে পেয়ে যাবে। যাই হোক, তোমরা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো, আশা করছি তোমরা এর মধ্যে কমন পাবে, এই আশা রাখি। আর অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো।